চাহনি সেখানে চোখ রাখারই সুযোগ নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদি কেউ প্রাইম মিনিস্টারের যদি এরকম প্রতিনিধি হয়ে যায়, তার কাছের কেউ হয়, তার গরমে আশপাশে 2-4-5 গ্রামের মানুষ মানে তার আর ঘুম ঠিক থাকে না, জোরে বলেন কথা ঠিক না? এটা যদি দুনিয়ার হয়, এই ইউনিয়ন পরিষদের একজন মেম্বার থেকে শুরু করে নিয়ে একজন আপনার চেয়ারম্যান, একজন মেয়র, একজন আপনার এমপি, একজন প্রতিমন্ত্রী, একজন আপনার প্রাইম মিনিস্টার, এই ক্ষমতা আজ আছে, কাল নাই, জোরে বলেন ঠিক কিনা? এই সম্মান ইজ্জত আজ আছে, কাল নাই। উপরন্তু যদি এই পদমর্যাদার সাথে যদি তাদের আখিরাত যদি সুখময় না হয়, আখিরাত যদি তাদের নাজাতের না হয়, তাহলে এটা এখানেই থাকবে, ওখানে এক অনুপরিমাণ কোনো বেনিফিট পাওয়া যাবে না। পক্ষান্তরে রহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, যেখানে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ উপস্থিত হবেন, সকল নবী রাসূল যেখানে উপস্থিত থাকবেন, সেখানে আমার আপনার নবীকে সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেইখানে আমার নবীর কাছে থাকা, এটা কত বড় যে ভাগ্যের ব্যাপার, এর কত যে শান, কত যে আপনার সম্মানের ব্যাপার, এটা বোঝানো লাগবে না। সামান্য একটু বিবেক থাকলেই আমরা বুঝতে পারবো, জোরে বলুন কথা ঠিক কিনা? সেটা কিভাবে হবে? আমার নবীজি বলেছেন, বেহেশতি জবানে পৃথিবীর বুকে যারা সবচেয়ে আমার প্রতি দরুদের আমল করবে, সেই উম্মতেরা আমি রাসূলের একান্ত কাছে থাকবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, ইমানদারেরা, প্যারা নবী, মায়া নবীর বেহেশতি জবানের বাণী, ইন্নাল্লাহ তাআলা খালাকা মালাকান তাহাতাল আরশে লাহু জানাহানে আহাদুহুমা বিল মাশরিক ওয়াল আখার বিল মাগরিব ওয়া রাসাহু ইলা আরশিল আযীম। আমার আপনার নবী, মায়া নবী বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু এমন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, আরশে আজিমের নিচে একটি নূরের শহর, আপনার সাগর আছে, সেই সাগরের জন্য এমন একজন ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যেই ফেরেশতার 2টা ডানা আছে। একটা ডানা যেইখানে সূর্য উদয় হয়, আর একটা ডানা যেইখানে সূর্য অস্ত যায়। খুব ছোট আকৃতির একজন ফেরেশতা, নাকি কোন? হ্যাঁ, ছোট আকৃতির না, যার 2টা ডানা, 2টা পাখা, একটা যেখানে সূর্য উদয় হয় আর একটা যেখানে সূর্য অস্ত। কোথায় অস্ত যায়? এই নাটোর জেলা পার হলেই মনে হয় পাওয়া যাবে, নাকি? আর এদিকে আপনার শেরপুর পার হয়ে গেলেই, নাকি? যদি যেতে থাকেন কতদিনে পাওয়া যেতে পারে? এই সীমা আমরা পাবো না, জোরে বলুন আল্লাহু আকবার। এই বিশাল বিস্তৃত 2টি ডানা আল্লাহ এই ফেরেশতাকে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার নবী বলেন, এখানেই শেষ নয়। ওই ফেরেশতার মাথা মহান আল্লাহ পাকের আরশে আজিমের সাথে, আর তার 2টি পা এই জমিনের নিচে, সাতবক জমিন, তার নিচে যত আমার আল্লাহ পাকের আরো সৃষ্টি আছে, সেই সৃষ্টির একদম শেষ সীমানা পর্যন্ত তার পায়ের 2টি আপনার পরিধি, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশাল দেহের অধিকারী ফেরেশতাটা আমার আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ওই নূরের সাগরে, ওই আপনার নহরের মধ্যে সে কি করে? ঝাঁপ দিয়ে পড়ে যায়। ঝাঁপ দিয়ে আবার যখন উঠে আসে, উঠে আসার পর তার এই বিশাল বিস্তৃত ওই ডানা পাখাকে আপনার ঝাড়া দেয়, নাড়া দেয়। বলেন তো, এই বিশাল ডানা আপনার ঝাড়া দিলে, নাড়া দিলে, পানির থেকে উঠে আসার পরে কত ফোঁটা পানির ফোঁটা দুনিয়ায় পড়তে পারে? তার কি হিসাব করা যাবে? হিসাব করা যাবে না। কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আপনার পানির ফোঁটা নির্গত হবে, জমিনে পড়বে, এটার কোনো হিসাব করা? ভাইরা আমার, আব্বাজান, ইমানদারেরা, আমার আপনার নবী, মায়া নবী বলেন, উম্মত, ওই ফেরেশতার ডানার থেকে ঝরিত যতগুলো পানির ফোঁটা জমিনে পড়বে, আমার আল্লাহ তত সংখ্যক আমার রহমতের ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করে দেবে।
কত সংখ্যক ফেরেশতা সৃষ্টি করবে। প্রত্যেকটা ফেরেশতার ডিউটি হবে, কাজ হবে, আল্লাহর যেই বান্দা যেই বান্দি এই পৃথিবীর বুকে যে কোনো যে জায়গা থেকে প্যারা নবী মায়ার নবী বেহেশতি নবীর শানে মহাব্বাতান দরুদ শরীফ পাঠ করেছে, ওই দরুদ শরীফ পাঠ করার কারণে ওই ফেরেশতাকে আমার আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতাকে আমার আল্লাহ পাক এই যে সৃষ্টি করলেন অসংখ্য অগণিত ফেরেশতা, তাদের দায়িত্ব হলো যিনি দরুদ শরীফ পড়লেন আমার রাসূলের উপরে, এই ফেরেশতাগুলো তার জন্য কিয়ামত পর্যন্ত গুনাহ মাফের দোয়া করবে। কিয়ামত পর্যন্ত তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকবে এই অসংখ্য ফেরেশতা মিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের ইমানদারেরা, এখানেই শেষ নয়। হয়তো বলবেন হুজুর এদিকে আপনি কাহিনী বললেন, কিচ্ছা বললেন না, হাদিস শরীফ খুলে দেখেন। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাশাফাতুল কুলুবের জেলদে আওয়াল প্রথম খণ্ড 17 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিস খানা কোট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি সহিহ সনদে আরেকটি হাদিস শোনায় দেই, যারা আমরা রাসূলের শানে দরুদ এবং সালাম পাঠ করি, এই দরুদ এবং সালাম এই ঘরের উপরে সামিয়ানা বেষ্টিত এই মাহফিলের মধ্যে পড়ে থাকবে না, এই বিনাহার গ্রামে সিংড়া থানায় পড়ে থাকবে না। প্যারা নবী মায়ার নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কালা বিকবরি মালাকা নাসমা আতাহু আসমা আল খলায়েক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। আমার নবী মায়ার নবী বলেন, আমার উম্মতিরা শুনে রেখে দাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন অতীব পছন্দ করে, অতীব আদর করে, সোহাগ করে, তার অশেষ দয়া কৃপা দিয়ে আমি রাসূলের রওজা মুবারকের পাশে এমন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, এমন একজন ফেরেশতা মোতায়েন করেছেন, নিয়োগ দিয়েছেন, যেই ফেরেশতাকে আমার আল্লাহ এত সর্বণ শক্তি দিয়েছেন, তামাম পৃথিবীতে যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহ পাকের সৃষ্টি কত আছে আমরা কেউ কি জানি? সবাই বলেন, কেউ কি বলতে পারবো আল্লাহর সৃষ্টি কত আছে? অসংখ্য। এই সংখ্যা নির্ণয় করার ক্ষমতা আমার আপনার নবী বলেন, উম্মত আমার আল্লাহ পাকের যত সৃষ্টি আছে ওই সৃষ্টি সংখ্যা যত, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাকে শ্রবণ শক্তিও দিয়েছেন তত। আল্লাহর সৃষ্টি যত, তার শ্রবণ শক্তি কানটাও আল্লাহ আমাকে তার দিয়েছেন তত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের ইমানদারেরা, এই কান দিয়ে তিনি কি করেন? প্যারা নবী মায়ার নবী বলেন, আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখনই আমি রাসূলের উপরে যে কেউ দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফ পাঠ করনেওয়ালা আল্লাহর বান্দা এবং বান্দি, ওনার নাম বিসমিহি ওয়া ইসমে আবিহি হাযা ফুলান ইবনে ফুলান ক্বালা সাল্লাল্লাহু আলাইহি রাওয়াহুল বাজ্জার। সুনানে বাজ্জারের সহিহ হাদিস। আমার নবী বলেন, এই ফেরেশতার কাছে ওই বান্দার নাম এবং তার বাবার নাম সহ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওই ফেরেশতা, এই বান্দা যিনি দরুদ এবং সালাম রাসূলের শানে পাঠ করলেন, এই ফেরেশতা আমার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আমার নবীকে বলেন, ওগো মায়ার নবী, দয়ার নবী, অমুক বান্দা আপনার অমুক উম্মত অমুক উম্মতিনী আপনার শানে দরুদ শরীফ পাঠ করেছে, আপনি তা গ্রহণ করে। তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে রাসূলের শানে আমরা যারা দরুদ শরীফ পাঠ করি, এটা ওখানে পড়ে থাকে না, ওই ফেরেশতার কাছে পৌঁছানো হয়, তিনি আমার রাসূলের রওজা মুবারকে আমার আপনার নাম, বাবার নাম সহ পৌঁছায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের রহমত বরকতের বর্ণনা পৃথিবীর কোনো মানুষ করে শেষ করতে পারবে না, কি বলে? আরেকটি সহিহ হাদিস শোনাই আপনাদেরকে। জনৈক একজন পাদ্রী, সিরিয়া শাম দেশের একজন পাদ্রী,
নবী মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত আসমানি কিতাব, তার নাম কি বলেন তো? তাওরাত। এই তাওরাত পড়তেন প্রতি শনিবারে, আপনার মানুষদেরকে এই তাওরাত শোনাইতেন। এই তাওরাতের যে আদেশ নির্দেশ আছে, সেখানে যে মহান আল্লাহ পাকের বিধিবিধান আছে, এটা মানুষকে শোনাইতেন। কিবারে শোনাইতেন বলেন? শনিবারে। কিবারে? শনিবারে, প্রতি শনিবারে। প্রথম তিনি দেখেন যে সেখানে শেষ নবী তথা আমার আপনার নবীর প্রশংসা, আমার আপনার নবীর বেহেশতি শরীর মোবারকের আকৃতি, তার তারিফ, তার আজমাত 4 জায়গায় বর্ণনা করা আছে। বলেন সুবহানাল্লাহ। কয় জায়গায় বলেন? সবাই বলেন কয় জায়গায়? 4 জায়গায়। এই পাদ্রী ঈশান্বিত হয়ে, হিংসার বশবর্তী হয়ে এটাকে কি করলো? তাওরাত কিতাব থেকে কেটে ফেললো, চিড়ে ফেললো। চিড়ে ফেলেই ক্ষান্ত না, এটাকে পুড়িয়ে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। কি করলো? পুড়িয়ে ফেললো, চিড়ে ফেললো, চিরিয়ে তাকে পুড়িয়ে ফেলেছে। অকিয়া বলছি না কিন্তু, হাদিস শরীফ, হাদিসের নাম্বারও বলে দেব শেষে। দাঁড়া, 1 সপ্তাহ চলে গেল। দ্বিতীয় সপ্তাহ যখন আসলো, আবার শনিবার তাওরাত করে মানুষকে শোনাবে। দ্বিতীয় শনিবারে তাওরাত খুলে দেখেন আখরি জামানার পয়গম্বর আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বেহেশতি শরীর মোবারকের আকৃতি, তার তারিফ প্রশংসা 4 জায়গায় নাই, এবার 8 জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেটে দিয়েছে, চিড়ে ফেলেছে, কেটে দিয়েছে, তার মানে এটা একবারে মুছে যাওয়ার কথা, একদম না থাকার কথা। সেখানে 4 জায়গায় ছিল, সেখানে 8 জায়গায় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 4-এর পরিবর্তে 8 জায়গায় আমার রাসূলের তারিফ প্রশংসা, তার বেহেশতি শরীর মোবারকের আকৃতি সহ এই বর্ণনা তাওরাতের মধ্যে কোট করলেন। যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? রাখে আল্লাহ, ঠিক কি না বলেন? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক যাদেরকে সম্মান দেই, ইজ্জত দেই, তাম পৃথিবীর সব শক্তি, পরাশক্তি মিলে তারে কখনো বেইজ্জতি করতে পারে না। আর আমি আল্লাহ যারে বেইজ্জতি করি, তাম পৃথিবীর মানুষ টেনে তারে কখনো ইজ্জত দিতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তার বাস্তবতা আমরা জমিনে তাকাইলেই তা বুঝতে পারি, বাংলা সহ তাম পৃথিবীর মানচিত্রে। জোরে বলুন কথা ঠিক কিনা? সেদিকে যাচ্ছি না আমি। আসুন, 4 জায়গায় পরিবর্তে 8 জায়গায় আমার নবীর তারিফ প্রশংসা দিয়ে আপনার ভরপুর হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় শনিবার যখন আসলো, আল্লাহর বান্দা পাদ্রী, পাদ্রী বলেন তো? পাদ্রী আমাদের যেমন আপনার ধর্মের, আপনার যিনি সবচাইতে আপনার জ্ঞানী, হাদি রাহবার, এরকম খ্রিস্টান ধর্মের যিনি সবচেয়ে জানেওয়ালা, তাকে বলা হয় পাদ্রী, সবচেয়ে জ্ঞানী। এবার আল্লাহর বান্দা সেই পাদ্রী এবার দেখছেন যে তার পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ওই তাওরাতের মধ্যে 8 জায়গায় 2 বার নামটা পেয়ে, দ্বিতীয় সপ্তাহেও আল্লাহর বান্দা তাওরাত কিতাব থেকে ওটা কেটে নিয়ে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় সপ্তাহ যখন এসে গেল, শনিবার তাওরাত পড়ে মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে। এবার পাদ্রী তাওরাত খুলে দেখে আগে ছিল 4 জায়গা, তারপরে হলো 8 জায়গা। এবার তাওরাত খুলে দেখে আল্লাহর বান্দা তাওরাতের মধ্যে আমার আপনার নবীর প্রশংসা 4 জায়গা, আর 8 জায়গা নয়, আমার আল্লাহ 12 জায়গায় লিখে দিয়েছে। কয় জায়গায় হয়েছে? 12 জায়গায়।
এবার চিন্তা করতে লাগলো, সর্বনাশ, এইভাবে যদি আমি ছিঁড়তে থাকি আর পোড়াইতে থাকি আর স্যার করে যদি বাড়তে থাকে, তাওরাত কিতাব শেষ নবীর প্রশংসা দিয়ে ভরপুর হয়ে যাবে, আমার স্বার্থ সিদ্ধি হবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই আমার প্রধান ইমানদারেরা, গভীর মনোযোগ। এবার পাদ্রী চিন্তায় জর্জরিত হয়ে গেলেন, যার একান্ত কাছের মানুষদের কাছ থেকে পরামর্শ চাইলেন। শোনেন, ঘটনা কিন্তু এই, তাওরাতের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব ও শেষ নবীর প্রশংসা প্রথমে 4 জায়গায় পেলাম, এবং তার বেহেশতি শরীর মোবারকের বর্ণনা সহ। জোরে বলেন আল্লাহু আকবার। 4 জায়গা আমি কেটে পুড়িয়ে দিলাম, 8 জায়গা হলো, 8 জায়গাও কেটে পুড়িয়ে দিলাম, 12 জায়গায় হলো। বলেন তো, আমি তো এখন চিন্তায় পড়ে গেছি, এখন কি করা যায়? এই মানুষটাকে, তাকে কি তোমরা চেনো? তার সম্পর্কে তোমাদের ধারণা আছে? তার বন্ধু যারা, তার সহপাঠী যারা, তারা বলতে আছে, শোনো, সে তো একজন মিথ্যাবাদী মানুষ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনি এরকম করে চুপ থাকলে, এরকম একটা কথা শোনার পর, আল্লাহু আকবার। এই জন্য তো আজকে আমরা মার খাচ্ছি, আমরা ঘাটে ঘাটে, আমরা বিভিন্ন জায়গায় আমরা অপদস্থ, অপমানিত মুসলমানদের আজকে এই অবস্থা হওয়ার কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, তার ইজ্জত নিয়ে যদি কোনো প্রশ্ন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো শক্তি, যে কোনো পরাশক্তি ছুড়ে দেয়, সেই ক্ষেত্রে আমরা রাসূল প্রেমিক, এক বিন্দু শরীরে রক্ত থাকতে আমরা তা কখনো বরদাস্ত করতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই ঈমান, সেই আকীদা, সেই মহব্বত, ভালোবাসা আমাদের কলিজায় রাখা দরকার, আছে না নাই বলেন? যদি আমরা সেই ঈমানের বলিয়ান হতে পারি, রাসূলের সেই মহব্বত ভালোবাসা নিয়ে যদি আমাদের জীবনটাকে তৈরি করতে পারি, তাহলে আজকে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে, আজকে ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের কোল খালি হয়ে যাচ্ছে, কত সন্তান এতিম হয়ে যাচ্ছে। মুসলমান যদি আমরা সত্যিকার ঈমানের বলে বলিয়ান হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতাম, তাহলে বাবরের মসজিদের একটি ইট খুলতে পারতো না, এমনকি তামাম পৃথিবীর একটি ইটের বালিকণা পর্যন্ত সরাইতে পারতো না কাফের বেদিনীরা। জোরে বলেন কথা ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছে? সে তো একজন মিথ্যাবাদী, সে একজন মিথ্যুক মানুষ। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, প্রধান ইমানদারেরা, প্যার নবী, মায়ার নবী, বেহেশতি নবী আমার, তার বেহেশতি জবানে যেখানে বললেন আল কিযবু উম্মুল যুনুব, মিথ্যা হলো সকল পাপের কি বলেন? মা। সকল পাপের মা হলো মিথ্যা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমাদের এখন পানির পান্তা নাস্তার মতো হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মনেই করি না, চট করে বলে ফেলে দেই। টেলিফোন মোবাইলের ব্যবস্থাপনা এসে আর তো কোনো কথাই নাই। যাবেন আপনি সিংড়ায়, জরুরি কোনো কাজ আছে, জিজ্ঞাসা করেছেন ওখানে যার কাছে যাবেন, ভাই কত দূর? সময় নাই, তাড়াতাড়ি আসতে হবে। এই যে চলে আসছি প্রায় সিংড়ার কাছাকাছি, অথচ আপনি সবাই মতো বিনগ্রাম বাজার পার হবেন। কি আছে না নাই বলেন? আহা, কত বড় কষ্টদায়ক, কত বড় ব্যথিত হৃদয় নিয়ে সমস্ত কথাগুলো বলতে হয়। সম্মানিত হাজিরিন, কেন? আপনি বলে দেন যে আমি ব্যস্ততার কারণে যে কোনো অবস্থায় আমি বের হইতে আমার দেরি হয়েছে, ভাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমি তো সবাই মাত্র এখানে, ঠিক না? এতে করে কি আপনার মান সম্মান চলে যায়? তো বরঞ্চ যার সাথে কথা হচ্ছে উনি আপনার সম্পর্কে একবার দুইবার জানলে আপনার সম্পর্কে তখন সে আর আন্ডার এস্টিমেট করতে পারবে না। সে তখন চিন্তা করবে না, সে হাজার হলেও সে অসত্য কথা বলে না, সে এখন যেখানে আছে সেখানেই তিনি আছেন, এবং তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, তিনি এই সময় মতো আমার কাছে পৌঁছে যাবেন। ধরে বলেন ঠিক কিনা? ভাইয়া আমার প্রধান ইমানদারেরা, আমার আপনার নবী, মায়ার নবী, বেহেশতি জবানের আরেকটি হাদিস আপনাদের শোনায়। আমার নবী বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। মিশকাতুল মাসাবি খুললেই পাবেন বাবু হিফজিল লিসানি ওয়াল গীবাতি ওয়াস শাতমি অধ্যায়ের মধ্যে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার নবী, মায়ার নবী বলেন, আমার উম্মত উম্মতিনি, দুনিয়ার মানুষেরা, আমার উপস্থিত সম্মানিত ভাইরা,
এই পৃথিবীর বুকে কত কোম্পানি বড় বড় অফার দেয়, সে অফারের মধ্যে তাদের যথাযথ স্বার্থ থাকে, তারপরেও সেই অফারটা সীমিত সময়ের জন্য। জোরে বলেন ঠিক কিনা? 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, না হলে 6 মাস, না হলে 1 বছরের বেশি না। জোরে বলেন, জোরে বলেন। আমার আপনার নবী, মায়া নবী, বেহেশতি নবী আজ থেকে 1450 বছর আগে অফার দিয়ে গেলেন, আমার উম্মত উম্মতিনীরা মাত্র 2টি জিনিসের জিম্মাদারি হবে। আমি রাসূলের কাছে তোমরা 2টি জিনিস সংরক্ষণের জিম্মাদারি হবে, দায়িত্ব নেবে। আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আল্লাহর কাছে জান্নাতের জামিনদার হয়ে যাব। রাসূল যদি জান্নাতের জামিনদার হয়ে যায়, আমার আপনার কোনো চিন্তা থাকবে নি? বলে এই আওয়াজ দিয়ে বলার আর কোনো চিন্তা থাকবে? নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। কি সেই 2টা জিনিস? আমার নবী বললেন, একটা হলো তোমার লিসান, জবান, জবানের হেফাজত করবে, মিথ্যা কথা বলবে না, ফাহিশা কথা বলবে না, জবানে হারাম খাবে না, হারাম কোনো আপনার কথা তুমি জবান দিয়ে উচ্চারণ করবে না। 2 নাম্বার হলো তোমার লজ্জাস্থান, এইটাকে তুমি হেফাজত করবে। এই জবান আর লজ্জাস্থানের কারণেই আজকে তামাম পৃথিবীর যত মারামারি, অশান্তি। জোরে বলেন কথা ঠিক কিনা? গভীরভাবে খেয়াল করলে 2টাকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আজকে যত ঝগড়া, যত মারামারি, যত দলাদলি, দলমত, জাতি ধর্ম নির্বিশেষে সব এই 2টার কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী অফার দিয়ে গেলেন, আমার উম্মত এই 2টা জিনিসের হেফাজতকারী যদি তুমি হতে পারো, আমি আল্লাহর নবী, মায়ার নবী, তোমাদেরকে আমি অফার দিয়ে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে জান্নাতের জামিনদার হব। আজকের মাহফিল সার্থক হবে যদি 2টা আমল আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাই আমার আপনারা ইমানদারেরা, যেখানে আমার রাসূল জবানের ব্যাপারে এত সতর্কবাণী দিয়েছেন, সেই নবীকে বাদীর তার একান্ত কাছের মানুষগুলো মিথ্যাবাদী বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু পাদ্রী বলছে, ওই কাবার কসম করে বলছি, তাওরাতের কসম করে বলছি, আমি তার কাছে অবশ্যই যাইব, এই ব্যাপারে তোমরা আমাকে বাধা দিও না। তোমরা যাই বলো, আমি একটু তার কাছে যাব, আমাকে যাওয়ার জন্য তোমরা বাধা নিষেধ করো না, আমাকে একটু সহযোগিতা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আপনারা ইমানদারেরা, প্যার নবী, মায়া নবী, বেহেশতি নবীর সুবাস, রহমত যদি কারো জীবনে কোনো পরিমাণ লেগে যায়, ডাস্টবিনে থাকা জীবন আল্লাহর জান্নাতের জীবন হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ বলবো? আমার ভাইজান আপনাদের ইমানদারেরা, এবার আল্লাহর বান্দা পাদ্রী মহোদয়, কোথায় সিরিয়া, শাম, আর কোথায় মক্কা মদিনা, কাছের রাস্তা না, এরকম এরোপ্লেনও ছিল না, বাস, কোচ, প্রাইভেট ব্যবস্থা কোনো কিছু ছিল না, সর্বোচ্চ ব্যবস্থা ছিল ঘোড়ার উট সওয়ারি হিসেবে। জোরে বলেন ঠিক কিনা? এবার তিনি তার নিজস্ব যা কিছু আছে এই নিয়ে তিনি সিরিয়া, শাম দেশ থেকে রহমাতুল লিল আলামিন নবীর সন্ধানে বের হয়ে যায়। দিন সপ্তাহ চলে যাচ্ছে, চলতে 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 এক পর্যায়ে পাদ্রী মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীর বেহেশতি শহর মদিনার বাউন্ডারিতে চলে আসলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মদিনার পূর্ব থেকে মদিনা না, মদিনা ছিল ইয়াসরিব, যেটা কেউ জানতো না। আমার নবীর কদমের ওসিলায় ইয়াসরিব হয়ে গেছে সোনার মদিনা। ইয়াসরিবের নাম কয়জন জানে? এখানে যদি জিজ্ঞেস করা হয়, ম্যাক্সিমাম মানুষ ইয়াসরিব আবার কি, ঠিক না বলেন? ইয়াসরিব আবার কি, ওইটা আবার কোথাকার নাম, কোথাকার কি সমাচার। মদিনা যদি বলা হয়, যার সবে মাত্র একটু আল্লাহ জ্ঞান বুদ্ধি মাত্র দিচ্ছে, ভালো মন্দ বা বাবা মা বোঝে, ওকেও মদিনা বললে ওর কলিজাটা একটু হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে আপনি ওর মন থেকে একটা এরকম অনুভূতি আপনার প্রকাশ পাবে। জোরে বলেন কথা ঠিক কি জন্য হয়েছে? আমার রাসূলের কদমের ওসিলায় হয়েছে। জোরে বলেন, জোরে বলেন।
সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটু মহব্বতে পড়া যায় না? সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এ ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, মহব্বতে পড়েন না, সব ভুলিব কিন্তু তোমায়। শ্রীব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। শ্রীব নামের তুমি ছিলে অকল্যাণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর সোয়াবে তুমি শাহে মদিনা, নবীর সোয়াবে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, জবান খুলে সব ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার মাঝে শুয়ে আছে নূরে মদিনা, তোমার মাঝে শুয়ে আছে নূরে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনায় আমার সব ভুলিব কিন্তু তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কষ্ট হচ্ছে একটু মারহাবা বলা যায় না? এটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জয় বলেন আমিন। ভাই আমার বান্দারা, আল্লাহর বান্দা পাদ্রী মদিনার শহরে চলে আসলেন। সর্বপ্রথম যার সাথে